প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন যেসব টিচার জয়েন করছেন আপার প্রাইমারিতে বা অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে জয়েন করছেন বা নন টিচিং স্টাফ হিসেবে জয়েন করছেন, তাদের অ্যাপ্রুভালের জন্য কি কি কাগজপত্র লাগবে বা কি কি জমা দিতে হয় সেই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যাপ্রুভাল করতে গেলে আপনাদের অ্যাপ্রুভাল হচ্ছে এডিআই বা ডিআই অফিসে আপনাদের অ্যাপ্রুভালের কাগজপত্র জমা দিতে হয় এবং অফিস অনুযায়ী কাগজপত্র চেঞ্জও হতে পারে, হয়তো কোনো একটা কাগজ লাগতেও পারে এক্সট্রা, আমি যেগুলো বলবো তার বাইরে হয়তো দিতে হতে পারে। আমি বলতে চাইছি যে অ্যাপ্রুভাল করার জন্য অফিস অনুযায়ী আপনাদের ভ্যারি করতে পারে কাগজপত্রের, সেটা খুবই সামান্য। তো অ্যাপ্রুভালের জন্য যেসব কাগজপত্রগুলো আপনাদের জমা দিতে হবে স্কুল অথরিটিকে এডিআই বা ডিআই অফিসে, প্রথমেই দিতে হবে হচ্ছে ফরওয়ার্ডিং লেটার। মানে প্রথমেই থাকবে, ফাইলের উপরে থাকে ফরওয়ার্ডিং লেটার। ফরওয়ার্ডিং লেটারটি হচ্ছে স্কুল অথরিটি লিখছেন ফরওয়ার্ডিং লেটার, কাকে লিখছেন, অ্যাড্রেস করে, কি বিষয়ে জমা করছেন এবং কী কী কাগজপত্র জমা করছেন, সেটাই হচ্ছে ফরওয়ার্ডিং লেটার। এবং তারপরে লাগবে হচ্ছে অ্যাপ্রুভালের ফরম্যাট। অ্যাপ্রুভালের এক ধরনের ফরম্যাট হয়, সেই ফরম্যাটটা স্কুল অথরিটির কাছে আছে, নাহলে আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। ফরম্যাটটা 3 সেট আপনাদের জমা করতে হবে এবং অন্যান্য অফিস 4 সেট বা 2 সেটও হতে পারে, কিন্তু মোটামুটি 3 সেট সেটা লাগে। তারপর লাগে হচ্ছে এমসি রেজুলেশন। এমসি রেজুলেশন হচ্ছে আপনি যে স্কুলে জয়েন করেছেন বা আপনি যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছেন তার এমসি রেজুলেশন এবং আপনার অ্যাপ্রুভালের জন্য কাগজপত্র যে পাঠানো হচ্ছে ডিআই অফিসে বা এডিআই অফিসে, তার যে এমসি রেজুলেশন সেই এমসি রেজুলেশনটা লাগবে। তারপর হচ্ছে আপনার যে এসএসসি রিকমেন্ডেশন, আপনার এসএসসি যে রিকমেন্ডেশন এসেছে স্কুল অথরিটির কাছে সেই রিকমেন্ডেশনের কপি লাগবে। আমি যে কাগজগুলো বলছি লাগবে সেগুলো সবই জেরক্স কপি লাগবে এবং হেডমাস্টার মশাই দেওয়া অ্যাটেস্টেড করা, হেডমাস্টার মশাই অ্যাটেস্টেড করা জেরক্স কপি লাগবে সবই। তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স কপি লাগবে অ্যাটেস্টেড করা। অ্যাপয়েন্টমেন্ট আগে বোর্ড দিত, এখন স্কুল অথরিটি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে, তাই অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স কপি অ্যাটেস্টেড করা। তারপরে হচ্ছে আপনার জয়েনিং রিপোর্ট, আপনি যে জয়েন করেছেন জয়েনিং রিপোর্ট লাগবে। তারপরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান, আপনার টোটাল একাডেমিক কোয়ালিফিকেশান যেগুলো আপনি এসএসসিতে জমা করেছিলেন বা আপনার এসএসসিতে ভেরিফিকেশান হয়েছে সেই টোটাল একাডেমিক কোয়ালিফিকেশান আপনার লাগবে, সবই জেরক্স লাগবে অ্যাটেস্টেড করা। এরপরে আপনার লাগবে নো লিটিগেশন সার্টিফিকেট, আপনি যে পোস্টে এসছেন সেই পোস্টে কোনো লিটিগেশন আছে কিনা তার নো লিটিগেশন সার্টিফিকেট স্কুল অথরিটি ইস্যু করবে এবং সেটা লাগবে। তারপরে হচ্ছে এমসি ভ্যালিডিটি, ম্যানেজিং কমিটি ভ্যালিডিটি আছে কিনা তার ভ্যালিডিটি সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে আপনি যে পোস্টে এসছেন সেই টিচারটার যদি রিটায়ার্ড করে থাকেন তার পিপিওর কপি অথবা সেই টিচারের আগের অ্যাপ্রুভালের কপি জমা দিতে হবে। তারপরে লাগবে হচ্ছে স্টাফ প্যাটার্ন, আপনার স্কুলের স্টাফ প্যাটার্ন জমা দিতে হবে। এছাড়াও যদি কোনো টিচার ট্রান্সফার হয়ে এই স্কুলে জয়েন করে এবং তার জন্য অ্যাপ্রুভালের কপি জমা দিতে, অ্যাপ্রুভালের জন্য জমা দিচ্ছেন ডেটাবেসে, সেই সব টিচারদের ক্ষেত্রে আরও কয়েকটি ডকুমেন্ট এক্সট্রা লাগবে। সেগুলো হচ্ছে, এগুলো নতুনদের জন্য লাগবে না, এরা হচ্ছে অন্য স্কুল থেকে যারা জয়েন করেছেন এই স্কুলে এবং তার অ্যাপ্রুভালের কাগজপত্র দিচ্ছেন, তাদের জন্য এলপিসির কপি দিতে হয়। তারপরে আপনাদের রিলিজ অর্ডার, অন্য স্কুল থেকে যে রিলিজ হয়ে এসছেন তার রিলিজ অর্ডার এবং প্রিভিয়াস স্কুলে আপনি যখন চাকরি করতেন সেই স্কুলের অ্যাপ্রুভালের কপি, এইগুলো মোটামুটি আপনাদের ডিআই বা এডিআই অফিসে জমা করতে হয় অ্যাপ্রুভালের জন্য। আপনারা জমা করবেন, আপনাদের অ্যাপ্রুভাল হবে। এবং আরও যদি কোনো ডকুমেন্ট লাগে হয়তো আপনাদের কাছ থেকে বলবে বা স্কুল অথরিটিকে জানানো আছে কী কী ডকুমেন্ট লাগবে, কারণ অফিস অনুযায়ী কিছুটা চেঞ্জ হতে পারে। আজকের মতো এইটুকুই। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।